অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডের মাঝেই এবার বিস্ফোরক তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার এলাকায় অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বোলপুর থেকে। মঙ্গলবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে একটি সভা মঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করেন তিনি। পাশাপাশি ধর্মের কল বাতাসে নড়ে বলেও কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, সিউড়ি ২ নম্বর ব্লকে কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে বেশ কয়েক মাস ধরে। এর আগেও কাজল অনুগামী নুরুল ইসলাম একাধিকবার বোলপুর লবিকে আক্রমণ করেছেন। এমনকি তাকে বোলপুর থেকে জেলা পরিষদের সভাপতি কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাই এই আবহে অনেকেই মনে করছেন আবারও অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুললেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি। কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরিতে পারে আমরা অবাক হয়ে গেছিলাম। রাজু মুখা ছিল সোজা হুবহু যে তাই বলছি সবার সামনে। রাজু আত্মসমর্পণ বোলপুর থেকেই বলা হয়েছিল ডেকে যে আমরা যে বলছি ব্লক প্রেসিডেন্টের এগেইনস্টে বিদ্রোহ করতে, তুমি সেখানে শরিক হও, তা না হলে তোমার লাইফটা স্পয়েল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা রকম ভয় দেখানো হয়েছিল। জানি না যে বলেছে সেই জানে কেন বিলীন করে দেবে, কিভাবে বিলীন করবে তারই বক্তব্য। হুবহু যেটুকু বলেছে আমি সেটুকু বললাম। কিভাবে কি জন্য বলেছিল সে একমাত্র যে বলেছে সেই জানে। কেউ লাগাম ছাড়া কথা বলে, একটু বুঝে কথা বলে, সবাই তো সমান হয় না, সেরকমই আছে তো কিছু মানুষ। আমি জানিয়েছি, আমি হাই লেভেলে জানিয়েছি, সমস্তটাই আমি হাই লেভেলে জানিয়েছি। হাই লেভেলে জানানোর জন্য আমার উপরে তো উত্তরোত্তর চাপ বৃদ্ধি হয়েছিল, আমার উপরে উৎপীড়ন বেড়েছিল, আমার ছাগলের ফার্ম ভেঙে দেওয়া হয়েছিল, এগুলো সবই তো করা হয়েছিল। বোলপুর থেকে এগুলো নির্দেশ দিয়ে করানো হয়েছিল, জানি আমি এগুলো। এখন বিভিন্ন ভাবে ওইরকম টাইপের তো চলছিল, আপনারা তো দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে, যারা নেতারা আছে, তাদেরকে বিভিন্ন ভাবে একটা থ্রেট করা হচ্ছিল বা ভয় দেখানো হচ্ছিল যে নুরুল ইসলামের সঙ্গে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার তো চলছিল। এই ধরুন প্রত্যেক জায়গা থেকেই চলছিল। হ্যাঁ, একরকম তাই। দেখুন, সে জায়গাটা দাদা তো আপনাদেরকে স্পষ্টভাবে বলেছে যে দাদাকে কিছু কিছু নির্দেশ হয়তো দিয়েছিল। সেই নির্দেশগুলো দাদা হয়তো ভেবেছিল যে না, এটাতে দলের ক্ষতি হবে, যার জন্য দাদা এগুলোকে মেনে নেননি, আমরাও এটাকে মেনে নিইনি, এই জন্য এই জিনিসটা করা হচ্ছিল। দেখুন, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাদেরকে দেখেই দল করি। তারা আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশেই চলব। এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট নুরুল ইসলাম, আমরা একজন করে অঞ্চল প্রেসিডেন্ট, তার নির্দেশেই আমরা চলব। এখন বীরভূম জেলায় একটা হুমকি কালচার চালু হয়েছে, যে যাকে পাচ্ছে হুমকি দিচ্ছে, যে যাকে পাচ্ছে যা খুশি বলছে। এখানে কাউকে কিছু বলার নেই, কে ওকে হুমকি দেয়, ওকে হুমকি দেয়, এটা পুরনো অভ্যাস। আগে এরা বিরোধীদেরকে দিত, এখন বিরোধীরা শক্তিশালী হওয়াতে বা নিজের দলের বিভিন্ন কারণে তারা ফেঁসে যাওয়াতে এখন হুমকিরা নিজেদের মধ্যে দিচ্ছে। তো এই হুমকি কালচার যখন আছে, এটা প্রত্যেককেই তার সহ্য করতে হবে। এখানে পুলিশ তার স্ত্রী বা মায়ের ইজ্জত বাঁচাতে পারে না, সেই দেশে বা সেই এলাকাতে কি করে এসব বন্ধ হবে? কারণ আইন শৃঙ্খলা বা এসব বন্ধ করার দায়িত্ব সমাজে পুলিশের। তো পুলিশ তো নিজেই থ্রেট খেয়ে বসে আছে।